Hello student, I am your Rubina ma'am. Welcome to our Schoolwala YouTube channel. তাহলে দেখো আমরা যে সিরিজ অনুযায়ী পরপর ধাপে ধাপে চলছি সেই সিরিজের আরেকটি নতুন পার্ট নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। চলো আজকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কনজাংশন। ঠিক আছে, কনজাংশন তোমরা জানো যে পার্টস অফ স্পিচেরই একটা ভাগ, তো আজকে এটা নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে সরাসরি আলোচনার দিকে এগিয়ে যাই। তার আগে একটু বলে নিই পার্টস অফ স্পিচ সম্পর্কে, যেটা আমি প্রত্যেকদিন তোমাদেরকে বলি, তো সেটা আজকে একটু আগে বলে নিই। দেখো পার্টস অফ স্পিচ তোমরা জানো যে একটা পার্ট কি না যেটা নিয়ে আমাদের স্পিচ গঠিত হয়, তাহলে সেই পার্টেরই একটা অংশ নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে থেকে আমরা কি জেনে নিয়েছি? আমরা নাউন জেনে নিয়েছি, প্রোনাউন জেনে নিয়েছি, আর কি জেনেছি? আর জেনেছি আমরা ভার্ব জেনেছি, আর কি জেনেছি? অ্যাডজেক্টিভ জেনেছি, অ্যাডভার্ব জেনেছি, প্রিপজিশন জেনেছি। আজকে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের কনজাংশন, আর তারপরে আমাদের ইন্টারজেকশন আছে। তাহলে that define a word's function in a sentence, তাহলে ওয়ার্ড গুলোর ফাংশন বা এই যে এক একটা পার্ট, এই পার্ট গুলোর ফাংশন কি, কাজ কি সেন্টেন্সে, সে প্রত্যেকটা কাজই নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, তো এই হলো পার্টস অফ স্পিচের। এই দেখো এইখানে ভাগগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, তাহলে এটা আমাদের হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, তাহলে কনজাংশন কি? দেখো কনজাংশন নামটা থেকে আমাদের মাথায় কি আসতে পারে ভাবো তো দেখি। দেখো কনজাংশন, কনজাংশন তাহলে কেমন কিছু একটা কি করছে, কানেক্ট করছে, তাই না? তাহলে দেখো কনজাংশন তাহলে আমাদের কি, আমরা কি হিসাবে কনজাংশনকে ইউজ করি? অ্যাজ এ কানেক্টর। তাহলে কনজাংশন কি? অ্যাজ এ কানেক্টর হিসাবে আমরা ইউজ করে থাকি কনজাংশনকে। দেখো কনজাংশনের ডেফিনেশনটা কি বলছে? A conjunction is a part of speech that is used to join words, phrases, clauses or sentences together to show a relationship between them. তাহলে দেখো কি করছে আমাদেরকে, কনজাংশন বলতে আমাদের কাছে কি আসছে? কনজাংশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, যেটা কি করছে, যেটা কানেক্ট করছে, জয়েন করছে কাকে? ওয়ার্ডস কে, ফ্রেজেস কে, ক্লজেস কে, সেন্টেন্স কে। কার সাথে? একে অপরের সাথে। এবং কি আমাদের কাছে তুলে ধরছে, শো করছে কি? একটা সম্পর্ক, একটা রিলেশনশিপ। তাহলে একটা রিলেশনশিপ আমাদের সামনে স্থাপন করছে কি তাদের মধ্যে। তাহলে ওয়ার্ডস এর মধ্যে হতে পারে, ক্লজ এর মধ্যে হতে পারে, ফ্রেজের মধ্যে হতে পারে, আবার সেন্টেন্সের মধ্যে হতে পারে। তাহলে বোঝা গেল, তাহলে অ্যাজ এ কানেক্টর হিসাবে আমাদের যখনই যেটা ব্যবহার হবে সেটাকে আমরা কনজাংশন বলবো। এবার এই কানেক্টরের বিভিন্ন ভাগ আছে, আলাদা আলাদা কানেক্টর আছে। ঠিক আছে, দেখো এইখানে আবার ইন গ্রামার লিঙ্গুইস্টিক্সে এর ডেফিনিশন কি দিয়েছে? ইন লিঙ্গুইস্টিক এ কনজাংশন ইজ এ ফাংশনাল ওয়ার্ড। তাহলে এটা কি? এটা একটা ফাংশনাল ওয়ার্ড that links two or more linguistic units such as phrases or clauses. তাহলে কি লিংক করছে? ক্লজ কে করছে আর ফ্রেজ কে করছে। and indicates the syntactic and semantic relationship between them within a sentence. তাহলে একটা সেন্টেন্সের মধ্যে এদের সিনট্যাকটিক আর সিম্যান্টিক দুটো রিলেশনশিপ কিন্তু আমাদের সামনে তুলে ধরছে। ওকে, তারপরে চলে আসো পারপাস। পারপাস কি? টু স্ট্যাবলিশ সিনট্যাকটিক কোঅর্ডিনেশন অর সাবঅর্ডিনেশনস। তাহলে কি এই দুটো কিন্তু ভাগ আমাদের কনজাংশনের। ঠিক আছে, তাহলে কিভাবে কোঅর্ডিনেশন হিসাবে আবার সাবঅর্ডিনেশন হিসাবে ইউজ হচ্ছে। আবার কি করছে দেখো, টু মেইনটেইন কোহেশন এন্ড কোহেরেন্স। তারপরে আবার মেইনটেইন করছে এর মধ্যে এই জিনিসগুলো। এক্সাম্পলের সাহায্যে বুঝি। ঠিক আছে, হয়তো এই পর্যন্ত একটু ডাউট থাকলেও এক্সাম্পলের সাহায্যে আমরা দেখবে আমাদের যত ডাউট এক্সাম্পল আমাদের ক্লিয়ার হয়ে যায়। এক্সাম্পল কি বলছে দেখো, সি স্টাডিড হার্ড এন্ড সি পাসড দ্য এক্সাম। তাহলে কি দেখো এই পর্যন্ত একটা অংশ, হি স্টাডিড হার্ড, সে মানে কি? সে
কঠোর পরিশ্রম করে পড়েছে। she passed the exam, সে পরীক্ষায় পাশ করেছে। তাহলে কি এটা আলাদা আলাদা? তো এই দুটোকে আমার এক করতে গেলে কি করতে হবে? এক করতে গেলে এই দেখো আমাদের এইখানে একটা এন্ড কি হয়েছে, কনজাংশন হিসাবে, মানে অ্যাজ এ কানেক্টর হিসাবে কি করেছে, জয়েন করেছে দুটো সেন্টেন্সকে। কিভাবে জয়েন করেছে? এইভাবে ধরো, এইভাবে যদি কথাটা বলি, সি স্টাডিড হার্ড অ্যান্ড শি পাসড দ্য এক্সাম, তাহলে কি সে কঠোর পরিশ্রম করেছে এবং পরীক্ষায় পাস করেছে। তাহলে বোঝা গেল। তাহলে দুটো আলাদা আলাদা জিনিসকে আমরা এক করতে গিয়ে অ্যাজ এ কানেক্টর হিসেবে কিসের ইউজ করলাম? এই অ্যান্ড এর ইউজ করলাম। তাহলে অ্যান্ডটা এখানে আমার একটা কনজাংশন। ক্লিয়ার? তাহলে এক্সাম্পলের সাহায্যে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, বোঝা গেছে। তাহলে এই হলো আমাদের কনজাংশন। তাহলে আমরা কি দেখলাম? পার্টস অফ স্পিচের একটা অংশ যে কিনা কানেক্ট করছে কাকে? সেন্টেন্সকে সেন্টেন্সকে, ফ্রেজকে ফ্রেজকে, ওয়ার্ডসকে ওয়ার্ডসকে। তাহলে এগুলো কানেক্টর হিসেবে কাজ করে আমাদের কাছে তার একটা নতুন সম্পর্ক তুলে ধরছে। ক্লিয়ার? তারপরে দেখো, হি স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং, সে বাড়িতে থেকে গিয়েছিল আর এখানে কি বৃষ্টি হচ্ছিল। সে বাড়িতে থেকে গিয়েছিল, তাহলে কি এটা একটা কারণ। তাহলে তাই কিসের কারণে? তাইটা কিসের জন্য? বৃষ্টি হচ্ছিল তাই সে বাড়িতে থেকে গিয়েছিল। তাহলে বিকজ, তাহলে সি স্টেড হোম, সে বাড়িতে থেকে গিয়েছিল বিকজ, কারণ, ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল। তাহলে এটা এক ধরনের কনজাংশন। দেখো এই কনজাংশন গুলো কিন্তু আরো আলাদা আলাদা অনেক ভাগ আছে, ঠিক আছে? আমি সেই ভাগগুলো নিয়ে তোমাদের মাথাটা এখন ঘাঁটছি না। সেই ভাগগুলো যদি তোমরা পার্টস অফ স্পিচের কনজাংশনের মধ্যেই একেবারে দেখো না, তাহলে কি তোমাদের জিনিসটা খুব হেভি লাগবে, খুব কঠিন লাগবে, খুব টাফ লাগবে। আমি সেই জন্য কিন্তু এখন জাস্ট তোমাদের বেসিক ক্লিয়ার করছি, যেহেতু আমি ইংলিশ ফর এভরিওয়ান, কারণ সবার জন্য এটা করছি, কারণ সবাই তো আমাদের যুগে এক জানে না, সবার মাথা তো এক না, সবাই একভাবে নিতে পারবে না। তাই পার্টস অফ স্পিচেই তারা যদি ঘাবড়ে যায়, তারা কিভাবে শিখবে? তাই যখন আমি পার্টস অফ স্পিচের ভাগ করাচ্ছি, পার্টস অফ স্পিচে আমি এই ভাগগুলো কিন্তু ইন ডিটেলসে কনজাংশন ইন্টারজেকশন করাচ্ছি না, যেমন নাউন প্রোনাউনটা করিয়েছি, কারণ ওই দুটো আমাদের একটু বেসিক্যালি সবের ক্ষেত্রে লাগে। ওই দুটো যেমন একদম ডিটেলসে পুরো করিয়ে দিয়েছি, কনজাংশন, অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু আমি তোমাদের ইন ডিটেলস এখন করাচ্ছি না, কিন্তু বেসিক ভাগগুলো আর বেসিক যে জিনিসগুলো হয় অ্যাটলিস্ট তোমাদের মাথায় যেন ঢুকে যায় যে এটা কিভাবে আমরা ইউজ করতে পারি ইন ডেইলি কনভারসেশন, সেটার জন্য কিন্তু আমি তোমাদের জাস্ট ভালোভাবে পুরো জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই ডিটেলস ভাগের ক্লাস কিন্তু তোমরা পরে আবার পাবে, ঠিক আছে? তা নিয়ে কোনো চাপ নেই। তবে আপাতত আমি এটা যেহেতু সবার জন্য পড়াচ্ছি, তাই সবাই যাতে বুঝতে পারে তার জন্য কিন্তু এটা এরকম ভাবে পড়ানো হচ্ছে। ওকে, তাহলে দেখো সব ধরনের এক্সাম্পলে কিন্তু এখানে আছে, এখানে এক্সাম্পল গুলো আলাদা আলাদা টাইপের আছে, সেই টাইপ গুলোর ইন ডিটেলস আমি এখন আলোচনা করছি না, বাট আমি ইন ডিটেলস পরে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো। ওকে, তাহলে এখানে এক ধরনের টাইপ দেখলাম। আবার দেখো, আইদার ইউ অ্যাপ্লাইজ অর ইউ লিভ, তাহলে কি হয় এটা নয় এটা, তাহলে দুটো একটা কন্ডিশনাল আসছে না? তো এই হিসাবেও কিন্তু আমরা অ্যাজ এ কনজাংশন বা অ্যাজ এ কানেক্টর এগুলো ইউজ করতে পারি। তাহলে আইদার অরটাও আমার একটা কনজাংশন। ওকে, এবার চলে আসা কমপ্লেক্সিটি। The complexity of conjunction lies in their ability to either link equal sentences, elements, or introduce dependent clauses, thereby shaping sentence structure, hierarchy, and meaning in linguistic analysis. তাহলে দেখো, এর স্ট্রাকচার, এর হায়ারার্কি, এর মিনিং সবকিছু তো আলাদা আলাদা হয়। তো এই আলাদা আলাদা ভাবে কনজাংশন আলাদা আলাদা কানেক্টর হিসাবে কিন্তু ইউজ হতে পারে। যখন ইন ডিটেলস ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, তখন সেই ভাগগুলো নিয়েও আমি আলোচনা করব। সেই ভাগগুলো কি, সাবঅর্ডিনেটেড আর কোঅর্ডিনেটিং, এই দুটো কিন্তু ভাগ আছে। আবার এই দুটো ভাগের কিন্তু আলাদা আলাদা ভাগ আছে, সেগুলো নিয়ে কিন্তু পরে আলোচনা করব। আমি এখন এই ভিডিওটা আর বড় করতে চাইছি না, অল্প অল্প শেখাচ্ছি যাতে জিনিসটা ভালো হয়। দেখবে কথাই আছে না, অল্প খেলে মানুষের শরীর ঠিক থাকে, সেরকম শেখার ক্ষেত্রেও একই জিনিস। তোমরা অল্প অল্প করে শিখলে দেখবে শেখাটা খুব বেশি দূর পর্যন্ত যাবে, কিন্তু একেবারে যদি সব খেয়ে নাও না, সেটা কিন্তু বদহজম হয়ে যাবে। ওকে, তো চলো
তাহলে কমপ্লেক্সিটির মধ্যে আমরা কি দেখে নিলাম, এগুলো এগুলো আছে। তাহলে আমরা কনজাংশন কাকে বলে দেখলাম, কনজাংশন অ্যাজ এ কানেক্টর হিসেবে ইউজ হয়। কিরকম কানেক্টর হিসেবে ইউজ হয়, না আমাদের ফাংশনাল ওয়ার্ড হিসেবে ইউজ হচ্ছে, যেটা কিনা আমাদের ফ্রেজ ক্লজকে কানেক্ট করছে, সিনট্যাকটিক হিসাবে, সিম্যান্টিক হিসাবে দুটো রিলেশনশিপ করছে, আর কি হিসাবে, কোঅর্ডিনেশন হিসাবে আর সাবঅর্ডিনেশন হিসাবে দুটো হিসাবে ইউজ হচ্ছে। তাহলে এই গেল আমাদের কনজাংশন। তাহলে দেখো কনজাংশনটা কত ইজিলি আমরা শিখে নিলাম। তাহলে দেখো কনজাংশন মানে মেনলি আমরা কি জানলাম, অ্যাজ এ কানেক্টর। কানেক্ট করবে কাকে, ওয়ার্ড টু ওয়ার্ড কানেক্ট হতে পারে, ফ্রেজ টু ফ্রেজ কানেক্ট হতে পারে, সেন্টেন্স টু সেন্টেন্স হতে পারে। যেমন আমি যদি তোমাদের নর্মাল একটা এক্সাম্পল দিই, যেমন ধরো আমি বলি যদি আই লাইক টি বাট আই ডোন্ট লাইক কফি, তাহলে কি এটা বাট দিয়ে একটা কনজাংশন করলাম না। ওখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছিল, সে কঠোর পরিশ্রম করেছিল তাই সে পাস করেছে। তো এই টাইপের জিনিসগুলো আমরা ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারি। তাহলে তুমি যখন কথাবার্তা বলো, কথাবার্তার মাধ্যমে বলেই থাকো। তো কেউ যদি তোমাকে বলে যে একটা দোকানে গেছে, ধরো আইসক্রিম খাবি না চকলেট খাবি, না আমার আইসক্রিম পছন্দ বাট চকলেট পছন্দ না। বাট অন্য কারোর তো আলাদা জিনিস হতে পারে, যে না আমার চকলেট পছন্দ আইসক্রিম পছন্দ না। তাহলে এই জিনিসটাকে আমরা কি করছি, আমরা জুড়ছি দুটো জিনিসকে কিসের মাধ্যমে, কনজাংশনের মাধ্যমে। তাহলে কনজাংশন কি, একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসকে যুক্ত করার একটা মেন পয়েন্ট। ওকে, তাহলে কনজাংশন আমরা কি জানলাম, আজকে এই পর্যন্তই। আজকে আর বেশি মাথা ঘাটাচ্ছি না। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে কি করবে, সাবস্ক্রাইব করবে। ওকে, আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।